সুদূর প্রাচীন কাল থেকে বর্তমান গোবিন্দগঞ্জ উপজেলার বর্ধনকুটি তৎকালীন রাজা বাদশাহদের গুরুত্বপূর্ণ প্রশাসনিক ইউনিট ছিল। ১৬শ শতাব্দীর শুরুতে রাজা রামপাল এখানে বাসুদেব মন্দির নির্মাণ করেন। তখন রাজা মানসিং বাংলার সুবেদার ছিলেন। ইংরেজ আমলে তা জমিদার বাড়ি হিসেবে খ্যাতি পায়। পুরাকালে পণ্ডবর্ধন, মুসলিম বিজয়ের প্রাক্কালে বরেন্দ্র এবং আজকের বাংলাদেশ উত্তরাঞ্চলের গাইবান্ধার ইতিহাস সদৃশ্য গোবিন্দগঞ্জ থানা বর্তমানে তার প্রাচীন ঐতিহ্যের অনেক কিছু হারাতে বসেছে। নজির হিসেবে বর্ধনকুটি অন্যতম। বিধ্বস্ত রাজবাড়ির উন্মুক্ত অংশের বিভিন্ন রকমের সুসজ্জিত ছায়াঘর বৃক্ষ, ফাঁকে ফাঁকে শিল্প নিপুণ হস্তে করা এককালের প্রাচীন দালান কোঠা আর তার অংশ বিশেষে গড়ে ওঠা গোবিন্দগঞ্জ কলেজ আজ ও বর্ধনকুটির স্মৃতি চিহ্ন বক্ষে ধারণ করে কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে। অনেকের ধারণা গোবিন্দগঞ্জ থানা সদরে অবস্থিত বর্ধনকুটি প্রাচীন বর্ধনকোট নামে পরিচিত ছিল। কোনো সূত্র ধরে এই স্থানের নাম বর্ধনকোট বা কালক্রমে বর্ধনকুটি হয়েছে। তার গুরুত্ব উদ্ঘাটন করা বর্তমান প্রজন্মের কাছে অনেকটা দুরূহ হয়ে দাঁড়িয়েছে। বর্ধন নামে একজন শক্তিধর নরপতি ছিলেন। তার নাম অনুসারে এই স্থানের নাম হয়েছে বর্ধনকোট, যা কালক্রমে বর্ধনকুটিতে রূপ নিয়েছে। নামকরণের ক্ষেত্রেও অনেক